আমাদের পাড়ার বানটা আর তার বউ প্রচন্ড কিপটে, মানে এত কিপটে কিচ্ছু বলার নেই। কেউ যদি তাদের বাড়িতে ঘুরতে যায় এক কাপ চা পর্যন্ত বলে না। তো কিছুদিন আগে বানটার সাথে রাস্তায় আমার দেখা, একটু চুপচাপই ছিল। তো ওকে চুপচাপ থাকতে দেখে আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি রে বানটা, কি হয়েছে? তো তখন বানটা সব ব্যাপারটা আমাকে খুলে বলল। বানটাদের বাড়িতে তাদের রাঙা কাকা আসবে, তো তারা দুইজন স্বামী স্ত্রী বেশ চিন্তায় পড়ে গেছে। তো বানটার বউ বানটাকে বলছে, শুনছো, আমাদের বাড়িতে রাঙা কাকা আসবে, কি করা যায় বলো তো? ঘরে তো একটু চাল আর ডাল ছাড়া কিছুই নেই, কি রান্না করা যায় বলো তো? তখন বানটা তার বউকে বলল, শোনো, রাঙা কাকা যেদিনকে আসবে হাত মুখ দিয়ে খেতে বসবে, তখন তুমি একটা কাজ করবে, কিচেনে একটা বাসন ফেলে দেবে। তখন আমি তোমাকে জিজ্ঞাসা করব, কি গো, কি হলো, কিচেনে এত জোরে কি বললো? তখন তুমি বলবে, দেখো না, মাংসটা পড়ে গেল। বানটার বউ তখন বানটাকে বলল। এরপর তখন বানটা তার বউকে বলল, শোনো, তুমি আরেকটা বাসন ফেলবে। তখন আমি তোমাকে জিজ্ঞাসা করব, কি গো, কি হলো? তখন তুমি বলবে, দেখো না, ভাতটাও পড়ে গেল। তখন বানটার বউ বানটাকে বলল, এরপর কি করব? তখন বানটা বলল, শোনো, তুমি আরেকটা বাসন ফেলে দেবে। তখন আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে, কি গো, আবার কি পড়লো? তখন তুমি বলবে, দেখো না, বিরিয়ানিটা পড়ে গেল। তখন আমি তোমাকে বলবো, ঠিক আছে, কি আর করা যাবে, তুমি শুধু ডালটাই নিয়ে এসো তাহলে। রাঙা কাকা তখন কিচ্ছু মনে করবে না। এদিকে রাঙা কাকা এসে গেছে। তো বানটা রাঙা কাকা খেতে বসেছে। তো কিচেন থেকে কিছু একটা পড়ার শব্দ হলো। তখন বানটা তার বউকে জিজ্ঞাসা করলো, কি গো, কি হলো? বানটার বউ তখন বানটাকে বলল, শোনো না, ডালটাই পড়ে গেল। রাঙা কাকা তখন সব বুঝতে পেরে বানটাকে বলল, তোদের বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। দুটো দামি উপহার এনেছিলাম, ভেবেছিলাম তোকে আর বৌমাকে দেব, কিন্তু সেটা তো আর হলো না। নিয়ে রাঙা কাকা রেগে মেগে বাড়ি চলে গেল। এদিকে বানটা আর বানটার বউ হায় হায় করতে লাগলো।